আজ থেকে ঠিক 1000 বছর আগে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের একটি ছোট্ট দ্বীপে যখন নির্মাণ করা হয়েছিল প্রকৃতির এক অদ্ভুত আর রহস্যময় মন্ট সেন্ট মিশেল, তখন কে জানতো এই দ্বীপটি একদিন হয়ে উঠবে ফ্রান্সের জাতিগত ঐতিহ্যের প্রতীক। প্রথম দেখায় মনে হবে মহাসাগরের বুক চিরে যেন অলৌকিকভাবে বেরিয়ে এসেছে দ্বীপটি। কালের পরিক্রমায় কখনো দুর্গ, কখনো গির্জা, কিংবা বর্তমানে ট্যুরিস্ট স্পট। শত বছরের যুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান আগ্রাসন কোনো কিছুই দমাতে পারেনি দ্বীপ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ঐতিহাসিক দুর্গটিকে। ফ্রান্সের পশ্চিমে নরম্যান্ডি উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের প্রায় 1 মাইল ভেতরে কাউসিনো নদীর মোহনায় অবস্থিত ছোট্ট একটি দ্বীপ মন্ট সেন্ট মিশেল। এক সময় যে দ্বীপটিকে ডাকা হতো মন্ট টম্বে নামেও। আয়তন মাত্র 1.54 বর্গমাইল। নিরাপত্তা ও পরিচালনার জন্য মাত্র 30 জন মানুষ বাস করেন দ্বীপটিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র 5 মিটার থেকে সর্বোচ্চ 80 মিটার। দ্বীপটিকে সমুদ্রের ঢেউ থেকে বাঁচানোর জন্য চারদিকে নির্মাণ করা হয়েছে উঁচু ও মজবুত দেওয়াল। দ্বীপটি একটি ওয়াকওয়ে দিয়ে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। জোয়ার এলেই তা তলিয়ে যায় এবং চারদিকে থই থই করে পানি। দেখলে মনে হবে যেন পানির উপর ভাসছে দ্বীপটি। ভাটা পড়লেই জেগে উঠে রাস্তা এবং অবতরণ হয় এক অদ্ভুত সৌন্দর্যের। আর সেই রহস্যময় সৌন্দর্যের টানি প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। প্রতি বছর 30 লাখেরও বেশি পর্যটক ইতিহাস আর স্থাপত্যের এই মেলবন্ধন দেখতে ছুটে আসেন এখানে। 1979 সালে ইউনেস্কো থেকে এটিকে ঘোষণা করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে। দ্বীপটির মূল আকর্ষণ এর জোয়ার ভাটা। এখানে জোয়ার ভাটার পানির উচ্চতার মধ্যে প্রায় 14 মিটারের পার্থক্য দেখা যায়। মধ্যযুগীয় তীর্থযাত্রীরা একে ডাকতেন সমুদ্রের বিপদে থাকা সেন্ট মাইকেল নামে, কারণ অসতর্ক পর্যটকরা যদি সেতু ব্যবহার না করে কাদা আর বালির উপর দিয়ে হেঁটে দ্বীপে যাওয়ার চেষ্টা করেন তবে আকস্মিক জোয়ারের তীব্র স্রোতে ভেসে যাওয়ার বড় ঝুঁকি থাকে। ভৌগোলিক এই অদ্ভুত অবস্থানের কারণেই ইতিহাস জুড়ে মন্ট সেন্ট মিশেল একটি দুর্ভেদ্য দুর্গ। 14 শতকের ঐতিহাসিক শতবর্ষের যুদ্ধের সময়েও ব্রিটিশ বাহিনী এই দ্বীপটি জয় করতে পারেনি। 1433 সালে ইংরেজরা এক বিশাল আক্রমণ চালালেও মাত্র কয়েকজন ফরাসি সেনা তা প্রতিহত করে। ইংরেজরা পালিয়ে যাওয়ার সময় যে 2টি বিশালাকার লোহার কামান ফেলে গিয়েছিল তা আজও এই দুর্গের প্রবেশদ্বারে সাজিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে রাজা লুই একাদশ এর প্রাকৃতিক সুরক্ষার সুবিধা নিয়ে এটিকে একটি সুরক্ষিত কারাগারে রূপান্তরিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটি দখল করে নেয় হিটলারের নাৎসি বাহিনী এবং মঠের চূড়াকে তারা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করে। প্রায় 3.25 লাখ জার্মান পর্যটক ও সেনা যুদ্ধকালীন সময়ে এটি পরিদর্শন করেন। অবশেষে 1944 সালের 1 আগস্ট মাত্র একজন আমেরিকান সেনা প্রাইভেট ফ্রিগম্যান ব্রুগার এবং 2 জন ব্রিটিশ সাংবাদিক মিলে এই ঐতিহাসিক দ্বীপটিকে নাৎসিদের হাত থেকে মুক্ত করেন। সময়ের সাথে সাথে চারপাশের পলি জমে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাচ্ছিল। তাই 2006 সালে ফরাসি সরকার 20 কোটি ইউরোর একটি বিশাল প্রকল্প হাতে নেয়। এর অধীনে তৈরি করা হয় একটি আধুনিক জলকপাট এবং 2014 সালে উন্মুক্ত করা হয় একটি দৃষ্টিনন্দন হালকা সেতু। এর ফলে জোয়ারের পানি এখন অবাধে দ্বীপের চারপাশে মেতে উঠতে পারে। 2023 সালে এই দুর্গটির 1000 বছর পূর্তিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটি পরিদর্শন করে জানান, এই আধুনিক প্রকৌশলের কারণে মন্ট সেন্ট মিশেল আবারও তার পূর্ণ দ্বীপের রূপ ফিরে পেয়েছে। 11 শতকে রোমানেস্কো স্থাপত্য শৈলীতে পাহাড়ের ঠিক চূড়ায় এই দুর্গের নির্মাণ শুরু হয়। পাহাড়ের চূড়ায় এই বিশাল ওজন ধরে রাখতে মাটির নিচে তৈরি করা হয় অসংখ্য গোপন সুড়ঙ্গ ও কক্ষ। পরবর্তীতে 13 শতকে ফরাসি রাজাদের অনুদানে এটি নতুন গথিক স্থাপত্য শৈলীতে পুনর্নির্মাণ করা হয়।
প্যারিসের আইফেল টাওয়ারের বাইরে ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ও রহস্যময় এই স্থাপনাটি মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।